এটাও ব্যাটারি চালিত, এটাতে ইঞ্জিন ছিল, ইঞ্জিন চালিত থেকে আমরা এটা ব্যাটারি চালিত কনভার্ট করেছি। সমস্ত ব্যাটারি আমরা সুন্দরভাবে এখানে সিরিয়ালে সেটআপ করে দিয়েছি। আচ্ছা, গাড়িতে ঝাঁকি কেমন লাগে বলেন তো? এর সাসপেনশন এত আরামদায়ক, যা চালাবে সেই বুঝবে। একেবারে মাইক্রো গাড়ি বা আপনি যে প্রাইভেট চালাবেন সেই প্রাইভেটেরই ফিল পাবেন। ইঞ্জিনের যে তেল খরচ এবং এর মেইনটেইন খরচের প্যারা থেকে মুক্ত হওয়ার কারণেই আমরা শুধু ব্যাটারিতে কনভার্ট করেছি। আচ্ছা ভাইয়া, যদি কেউ বলে, কোন প্রবাসী ভাই যদি বলে যে আমরা ব্যাটারি দিতে পারবো না, গাড়ির বডিও দিতে পারবো না, আমাদের কি গাড়ি দেওয়া যাবে? ওকে, কোনো সমস্যা নাই। গাড়ির ভিতরে যে ভাইয়া আছে ওনার সাথে একটু কথা বলা যাক। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি এটা কি গাড়ি চালালেন? এই গাড়িটা আসলে ইঞ্জিনের গাড়ি ছিল, তেলের। এই তেল এবং এই মেইনটেন্স খরচের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা এটাতে ব্যাটারিতে কনভার্ট করেছি। ব্যাটারি চালিত গাড়ি চালালাম। মানে এতক্ষণ আপনি ব্যাটারি চালিত গাড়ি চালালেন? জি ভাই, এখানে কি কি ফিচার আছে আমাকে একটু বলেন তো। এই গাড়ির পূর্বের যে ফিচার গুলান সকল কিছু ওকে আছে। এখন বর্তমানে আমরা এই গাড়িতে যে ব্যাটারির ফাংশন, শুধু ব্যাটারির ফাংশনটা আমরা চেঞ্জ করেছি, ওয়ারিংটা এবং এর পিছনে এবং সামনের গিয়ার, বাদ বাকি গুলান সব অটো গিয়ারই আছে। মানে আগে যেরকম ছিল সেরকমই আছে, গোটা টোটালটাই আছে। আচ্ছা, এখানে ব্রেক সিস্টেম, ক্লাচ তো নাই? ক্লাচ নাই, ব্রেক এবং যে গিয়ার এটা সম্পূর্ণ এইভাবে আছে এবং ব্রেক এটা আচ্ছা পূর্বের ব্রেক এভাবেই সম্পূর্ণটাই আছে। ভিউয়ার দেখেন, এত সুন্দর একটি গাড়ি। এই গাড়িটি বাসা বাড়িতে পড়েছিল, সে করছে কি, সে ব্যাটারি চালিত গাড়িতে কনভার্ট করে ফেলছে। ভাই, এই কনভার্টটা করছেন কোথা থেকে বলেন তো? এটা এখানে যদি কনভার্ট করতে চান তাহলে এখানে যোগাযোগ করতে হবে রাজশাহী শহর বেলপুকুর বাইপাস মামুন ওয়ার্কশপ। এখানে এটাই কিন্তু বেলপুকুর বাইপাস। আচ্ছা, হ্যাঁ, এই যে আদর্শ ডিগ্রি কলেজ, এটা হলো বেলপুকুর বাইপাস, এর পাশেই বেলপুকুর রেল স্টেশন এবং রেল স্টেশনের সংলগ্নই আমাদের মামুন ওয়ার্কশপ। এই মামুন ওয়ার্কশপে যোগাযোগ করলেই এটা ব্যাটারিতে কনভার্ট করা হবে। আচ্ছা, আমরা এখানে ব্যাটারি কোথায় রাখছি একটু দেখান তো আমাকে ভাই। হ্যাঁ, ব্যাটারি রাখার জায়গাটা আমরা এখানে যে ইঞ্জিন ছিল পূর্বে, এই ইঞ্জিনটা আমরা হেড সরিয়ে দিয়ে এখানে ব্যাটারি রেখে দিয়েছি। এই দেখেন, সমস্ত ব্যাটারি আমরা সুন্দরভাবে এখানে সিরিয়ালে সেটআপ করে দিয়েছি। ভাই, এখানে তো ছিল ইঞ্জিন। আচ্ছা, ইঞ্জিন এখান থেকে সরায় দিছেন? এখান থেকে ইঞ্জিন উঠিয়ে দিয়ে আমরা এখানে ব্যাটারি সেটআপ করেছি। এখানে দেখা যাচ্ছে 5টি ব্যাটারি আছে। 5টি ব্যাটারি আছে। আচ্ছা ভাই, এটা কি ব্যাটারি ব্যবহার করছেন? এটা পাউডার ব্যাটারি। পাউডার ব্যাটারি। এটা থেকে মাইলেজ কতটুকু পাইতেছেন? এটাতে মাইলেজ প্রায়, আসলে মাইলেজের ব্যাপারটা ব্যাটারির সাথে সম্পর্ক। এই ব্যাটারি যদি আপনি 50,000 টাকার ব্যাটারি লাগান তাহলে এই মাইলেজ পাবেন 50 কিলো অনায়াসে আপনি চলাচল করতে পারবেন। 1 লাখ টাকার ব্যাটারি যদি আপনি সেটআপ করেন তাহলে 100 কিলো রাস্তা আপনি অনায়াসে যাতায়াত করতে পারবেন। আচ্ছা ভাইয়া, যদি কেউ বলে, কোন প্রবাসী ভাই যদি বলে যে আমরা ব্যাটারি দিতে পারবো না, গাড়ির বডিও দিতে পারবো না, আমাদের কি গাড়ি দেওয়া যাবে? ওকে, কোনো সমস্যা নাই। ওনারা শুধু আমাদের কারখানাটা ভিজিট করবে, এখানে এসে থেকে জেনে শুনে এবং এখানকার ওনারের সাথে কথা বলে শুধু আমাদের সাথে চুক্তিতে মিল হয়ে আমরা এ ধরনের গাড়ি ক্রয় করে ওনার হাতে ব্যাটারিতে কনভার্ট করে ওনার হাতে তুলে দেব। আচ্ছা, আর যদি কেউ বলে যে আমরা বডি দেব এবং ব্যাটারি দিব, তাহলে তাদের একটা সুবর্ণ সুযোগ হলো, শুধু ব্যাটারি এবং বডি আমাদের কারখানায় পৌঁছে দেবে। ওনাদের আমরা সুদূর গণসিনের 1000 ওয়াটের মোটর এবং কন্ট্রোলার সেট করে এবং আদার্স আমাদের যে কারখানার খরচপাতি দিয়ে মাত্র 60,000 টাকায় আমরা ইঞ্জিন থেকে ব্যাটারিতে কনভার্ট করে দেব। মাশাআল্লাহ, দেখেন অনেক সুন্দর একটা প্রযুক্তি নিয়ে আসছে মামুন ভাই। আমাদের এখানে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি ভাই, এটাও কি ব্যাটারি চালিত? এটাও ব্যাটারি চালিত, এটাতে ইঞ্জিন ছিল, ইঞ্জিন চালিত থেকে আমরা এটা ব্যাটারি চালিত কনভার্ট করেছি। ভিউয়ার্স, অবিশ্বাস্য মনে হলে এটাই কিন্তু বাস্তব। এই দুটি গাড়ি ছিল বাসায় পড়ে, এখন কি করবে, মালিকের বুদ্ধি কোথা থেকে আসলো জানি না, মামুন ভাইয়ের সাথে যোগাযোগ হলো কিভাবে সেটাও জানি না। উনি কি করছে, ইঞ্জিনটা ফালাইয়া দিয়া সে ব্যাটারিতে কনভার্ট করছে। ভাই, এই গাড়িটাও তো ব্যাটারিতে কনভার্ট করা হয়েছে। এটা তো ব্যাটারিতে কনভার্ট করা হয়েছে। কি ব্যাটারি আছে ভাই? এটাতেও ওই একই পাউডার ব্যাটারি আছে। চাইলে এটাতে তো লিথিয়াম ব্যবহার করতে পারে। সবকিছু ব্যবহার করা যাবে। আচ্ছা, এই দুটি গাড়ি কি এখন বিক্রি হবে নাকি? না, এটা অলরেডি আমাদের ডেলিভারির জন্য এটা একবারে কারখানা থেকে বের হয়েছে, এটার আর কোনো সুযোগ নেই। আচ্ছা, মানে এটা বিক্রি হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এখন তাহলে যদি কেউ চান তাহলে কিন্তু আপনারা এখান থেকে এই ব্যাটারিতে কনভার্ট করতে পারবে। আমাদের সাথে যোগাযোগ করলে যে কোনো মুহূর্তে যোগাযোগ করতে পারবে, করলে আমরা তাকে ব্যাটারিতে কনভার্ট করে দেব। আমরা ইতিমধ্যে দেখলাম যে আপনি এই গাড়িটি চালাইলেন। এই গাড়িটা যে চালাইলেন আপনার কেমন ফিল হলো
একটু আমাদেরকে একটু আসলে বলেন তো ভাই। দর্শক বিন্দু, যেটা একেবারে বাস্তব কথা, এই গাড়িটা যদি আপনি ফিজিক্যালি চালিয়ে দেখেন তাহলে একেবারে প্রাইভেট কার মাইক্রো গাড়িরই ফিল পাবেন। কারণ আসলে গাড়িটা তো মাইক্রোই এবং ওটা প্রাইভেট গাড়ি, এর এখানে যদি চালান তাহলে একেবারে ফিল আপনার পূর্বের যে গাড়ি সেটাই থাকবে। আচ্ছা, গাড়িতে ঝাঁকি কেমন লাগে বলেন তো? এর সাসপেনশন এত আরামদায়ক, যে আজ চালাবে সেই বুঝবে। এবং এখানে বসে থাকলে আপনি তো চড়ে আসলেন, আপনি নিজেও একটা ভাবেন যে এটা গাড়ি ব্যাটারি চালিত মনেই হবে না। জি, আমি নিজে বসেছিলাম গাড়ির ভিতরে, আমি যতটুকু ফিল পাইলাম কোনো ঝাঁকি লাগে নাই, এবং গাড়ির যে একটা সাউন্ড সেটা আমি বুঝতেই পারি নাই। এটা গাড়িতে কোনো রকমের কোনো সাউন্ড হবে না। এবং এখানে যে এসি ছিল, এসির বদলে কি করছে সেটা কি জানেন ভিউয়ার্স? এখানে এসির বদলে করা হয়েছে কি, ভিতরে একটা ফ্যান সিস্টেম করা হয়েছে, সেখান থেকে পর্যাপ্ত পরিমাণ কিন্তু বাতাস আমরা পেয়ে থাকি। তো ভাই আপনি আবার একটু আমাদেরকে একটু ঘুরে দেখান তো। তো ভিউয়ার্স, আমি একটু ভাইকে রিকোয়েস্ট করলাম আবার একটু আমাদেরকে চালায় দেখাইবো। ইঞ্জিনটা বসাই দিন। এবং এই গাড়িটা আসলে যদি কেউ তৈরি করতে চান তাহলে কিন্তু আপনার যোগাযোগ করতে হবে মামুন ওয়ার্কশপে। এবং ভিউয়ার্স, এই গাড়িগুলো কেনার পরে যদি কেউ মনে করেন যে না গাড়ি একটু ঠিকঠাক করার প্রয়োজন, তাহলে কিন্তু আপনার এখানেই আসতে হবে, অন্য কোথাও দেখাবেন না, তাহলে কিন্তু ওনারা আবার মনে করেন যে আপনাকে হয়রানির শিকার বানায় ফেলবে। ঠিক আছে, তো দেখেন এই যে গাড়িটা কিন্তু এখন রানিং করতেছে, আমাদের এই মাঠে গাড়িটা চালাইতেছে। গাড়িটার কিন্তু মোটামুটি গতি আছে 40 থেকে 45 কিলোমিটার, এবং একটা ফুল চার্জ করলে কিন্তু মোটামুটি অনায়াসে 40 থেকে 45 কিলোমিটার আপনি চালাতে পারবেন। এবং ব্যাটারি যদি আপডেট করেন তাহলে কিন্তু সেই ব্যাটারি থেকে ভালো একটা মাইলেজ পেয়ে যাবেন। ভিউয়ার্স দেখেন, অলরেডি কিন্তু সে 2টা পাক দিয়ে ফেললো। তো গাড়িটার কিন্তু রানিং আপনারা দেখতে পাচ্ছেন, এবং একটা যে লুক, গাড়িটার যে একটা লুক দেখেন, অসাধারণ কিন্তু একটা লুক, কেউ দেখে বুঝতে পারবেন না যে এই গাড়িটা আসলে ব্যাটারি চালিত। যদি না বলা হয় তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো আমি আসলে বসেছিলাম গাড়ির ভিতরে, আমি বুঝতে পারি নাই, পরবর্তী মামুন ভাই আমাকে বলতেছে ভাই এটা কিন্তু ব্যাটারি চালিত গাড়ি। তো আমি পরে বললাম যে ভাই তাহলে একটা রিভিউ করি আমরা, যদি কেউ এরকম গাড়ি তৈরি করতে চায় তাহলে তো আপনার কাছ থেকে তৈরি করতে পারবে। তো উনি আমাকে বলতেছে যে হ্যাঁ অবশ্যই তৈরি করতে পারবে। তো ভাই আপনি একটু দাঁড়ান এখন। তো ভাই আপনি যে গাড়িটা চালাইলেন, আসলে আমার কাছে তো মনে হলো যে আপনি একটা প্রাইভেট কার বা মাইক্রো চালাইতেছেন, বোঝার আসলে কোনো সিস্টেম নাই। আপনি আসলে ভিতর ভাই থেকে চালাইলেন, আপনি কেমন কি মনে হইলো বলেন তো একটু। আসলে ভাই এটা একেবারে বাস্তব কথা বলতে, একেবারে মাইক্রো গাড়ি বা আপনি যে প্রাইভেট চালাবেন সেই প্রাইভেটেরই ফিল পাবেন। কারণ এর পূর্বের যে ফিচার গেলেন এটা তো সবই ওকে আছে, শুধু আমরা ইঞ্জিনের যে তেল খরচ এবং এর মেনটেন খরচের প্যারা থেকে মুক্ত হওয়ার কারণেই আমরা শুধু ব্যাটারিতে কনভার্ট করেছি। তো ঠিক আছে ভিউয়ার্স, এই যে দেখেন আমরা কিন্তু একটা ভিডিওতে কথাগুলো তুলে ধরলাম, আসলে একটা ভিডিওতে কিন্তু সবগুলো তথ্য দেওয়া হয় না, কিছু না কিছু বাদ পড়তেই পারে, সেজন্য আমাদের স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে, যদি কেউ চান আরো অনেক তথ্য কিন্তু এখান থেকে জানতে পারবেন। আমাদের লোকেশনটা হচ্ছে রাজশাহী বেলপুকুর বাইপাস। স্ক্রিনে নাম্বার আছে, সবচেয়ে সহজ বুদ্ধি, স্ক্রিনে নাম্বার থাকা অবস্থায় যে নাম্বারটি পেয়ে যাচ্ছেন সেই নাম্বারে যদি আপনারা ফোন দেন তাহলে কিন্তু আরো অনেক তথ্য জানতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন। আর এই গাড়িগুলো যদি কেউ ব্যাটারিতে কনভার্ট করতে চান আর একটু দেরি করবেন না, এখনই দ্রুত যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।